প্রিয় বন্ধুরা, আমরা হৃদয় ভাইয়ের খামারে আসছি। এখানে মোটামুটি উনি অত্যাধুনিক একটা সিস্টেম চালু করছিলেন। এটা কয়েকদিন আগে 4 তলা ছিল, এখন এটা শুধু 1 তলায় মুরগি পালন হচ্ছে, তাই না ভাই? তবে এখানে প্রবলেম হচ্ছে, কোনোভাবে এখানে লাভ হচ্ছে না। আসলে প্রবলেমটা কোথায়? এই প্রবলেমটা খুঁজে বের করার জন্য আজকে এই খামারটা ভিজিট করতেছি। হৃদয় ভাইয়ের খামারের সমস্যা সমাধানের জন্য রওনা করলাম আমরা। কবে বানাইছেন এটা? এটা বানাইছি প্রায় বছর হয়ে গেছে। বছর খানেক হয়ে গেছে। প্রবলেমটা কোন সময় হয়ে যায় আপনাদের? জি, প্রবলেমটা হয় কোন সময়? এখন এই মুহূর্তে এই চ্যানেলটা এই সিস্টেমে প্রথমবার। আচ্ছা, আর এর আগে বার ছিল 4 তলা সিস্টেমে। এখানে 4 তলা ছিল। 4 তলা ছিল। আচ্ছা, যার কারণে আমাদের কাইটা ফেলাইছেন। সিস্টেমটা এখন 1 তলা সিস্টেম করছি। হ্যাঁ। আগে তো নিচে ভয় করতাম। হ্যাঁ। তো যেহেতু নিচে পুরো সাথে মুড়ি পানি, হ্যাঁ। এই কারণে একটু ময়লার সাথে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। একটা বাইরে থেকে রাখতে কিংবা ঠান্ডা নিয়ে নিচ্ছে। এই কারণে এখন আমাদের ব্যবসায় একটা করি আমাদের এই সিস্টেমটা করতে যেন মুরগি পরিষ্কার থাকে, আমি হাতে জন্য আলাদা এখানে সিস্টেমটা করে। এখানে একটা ছিল না? জি, এখানে একটা ছিল। নিচে একটা ছিল, এখানে একটা আর একটা ছিল। ও 4 তলা সিস্টেম ছিল আর কি। 4 তলা করলে কিন্তু আপনার প্রবলেমটা বেশি হয়। জি, উঠানো নামানো। এরপরে আপনার সর্বোচ্চ 2 তলা যদি করতেন তাহলে ঠিক আছে। বেস্ট। মানে এই গ্যাপটা একটু বাড়াইয়া একটা যদি উঁচু কইরা, মনে করেন এটা কয় ফিট? 2.5 ফিট। হ্যাঁ, 19 ইঞ্চি ডিসপ্লে আর কি। 19 ডিসপ্লে, 1.5 ফিট ডিসপ্লে একটু বেশি ডিসপ্লে, একটা থাক। আপনার ইচ্ছে করলে 3 ফিট দিতে পারতেন নিচে একটা, নিচে থেকে 3 ফিট সর্বোচ্চ এতটুকু। ইচ্ছে করলে আপনারা মুরগি বাইর করা, আর উপরে যদি হয় আপনার মুরগি বাইর করা, খাদ্য দেওয়া, এভরিথিং প্রবলেম হয়ে যায়। এখানে খাবার দেওয়া বিষয়ে একটা বলি, মাঝখানে কিন্তু ফাঁকা, 2 সাইডে কিন্তু খাদ্যপাত্র দেওয়া আছে। তার মানে মাঝখানে যে মুরগিগুলো থাকবে তারা কিন্তু এই নিপল ড্রিঙ্কার ক্রস করে কিন্তু খুব কম সংখ্যক খাইতে যাবে। একমাত্র বেশি খিদা না লাগলে কিন্তু তারা যাবে না। এখানে করতে হবে কি, তার কারণে এখানে মাঝখানেও খাদ্যপাত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটা একটা। আর এখানেও আমরা দেখি এখানে কিভাবে আছে। এখানে যদিও বা মাঝখানে ফাঁকা নাই, এখানে শুধুমাত্র এক সাইডে দেওয়া। তার মানে কি এই সাইডে যারা আছে তারা কি খাবে না? তাদের জন্য খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তখন কী করতে হবে, এই সাইডে যেটা আছে খাবার এই বরাবর দেওয়ার দরকার নেই। এরপরে মানে ডানে একটা বামে একটা, বরাবর দেওয়ার দরকার নাই। আমরা যদি প্রথমে বাম সাইড থেকে শুরু করি, বামে একটা ডানে একটা, এভাবে দিয়ে সেট আপ করতে হবে। কোনো অবস্থাতেই ফাঁকা রাখা যাবে না। প্রিয় বন্ধুরা, আপনি খামার করেছেন এবং আপনি আপনার খামার বর্তমানে পরিচালনা করছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোনো না কোনো খামার ব্যবস্থাপনার ত্রুটির কারণে, খামার ঠিক মতো না বানানোর প্রবলেম হওয়ার কারণে আপনি আপনার খামার থেকে বেনিফিট পাচ্ছেন না, প্রফিট পাচ্ছেন না। তাহলে প্রবলেমটা কোথায়? এইটা আগে আপনাদের বের করতে হবে। তো মেনলি প্রবলেমটা হচ্ছে আপনারা নিজের মতো করে খামার বানিয়েছেন, ওখানে কোনো না কোনো ত্রুটি আছে ম্যানেজমেন্টাল। এই কারণে আপনারা খামার করার আগে অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে খামারটা করবেন। যাই হোক, হৃদয় ভাইয়ের খামারটা আমরা এখন দেখব এবং কিছু পয়েন্ট আমরা দীর্ঘ সময় নিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আপনার খামার আর এই খামার একই না, কোনো না কোনো প্রবলেম থাকবে। সমস্যার জন্য আপনারা অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। তবে এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি, যে স্পেস এখানে 2 সাইডে খাদ্য দিছে ভালো কথা, মাঝখানে ফাঁকা রাখার একটাই কারণ আছে। ওখানে কিন্তু উঠে খাবার পাত্র দেওয়ার কিন্তু কোনো সিস্টেমটা নেই। তাহলে খাঁচা বানানোর সময় এমনভাবে চিন্তা করতে হবে যাতে আপনি ইজিলি কন্ট্রোল করতে পারেন। এখন এখানে কিন্তু মাঝখানে গিয়ে খাদ্যপাত্র দেওয়াটা কিন্তু কঠিন, এবং আপনারা অনেকে 2-3 ঠাক
4 ঠাক পর্যন্ত বানাচ্ছেন, এটাও কিন্তু একটা প্রবলেমের মূল কারণ। আপনি সর্বোচ্চ 2 ঠাক পর্যন্ত আপনারা কন্ট্রোল করতে পারেন, কিন্তু 3-4-এ গেলে উপরে উঠে খাদ্য দেওয়া, চেক করা, এভরিথিং কিন্তু কঠিন, এবং মুরগি বিক্রির সময়ও কঠিন, মুরগি বাচ্চা উঠানোর সময় কঠিন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু 3 ঠাক বানানো হয়েছিল, এরপরে কাইটটা ফেলাইছে প্রবলেমের কারণে। তবে এটা যদি প্রথম দিক থেকে আপনারা যদি একটু কারোর সাথে কনসাল্ট করতেন, আরেকটু মানে কষ্টটা একটু কম হইতো, প্লাস প্রজেক্টের টাকা কিছুটা বাঁচানো যাইতো। এখন তো আবার বানানোর পর আবার কাইটটা ফেলানো লাগছে। প্রায় এই সমস্ত জিনিস বানাইতে আপনাদের 6 লাখ টাকা গেছে গা। এই যে উপরে অনেকগুলো ইকুইপমেন্টস আছে, লিটারটা দেখতে পাচ্ছেন, লিটারটা আপনারা কয়দিন পর পর পরিষ্কার করেন? এটা প্রতিদিনই চেঞ্জ করা হয় আর কি, প্রতিদিন লাড়াচাড়া দেওয়া হয়। আচ্ছা, আবার নষ্ট হয়ে গেলে আমরা চেঞ্জ করে দিই। যেরকম আগামীকালকে বসে আসবে, বসে আসার পর আমার চেঞ্জ হয়ে যাবে। এখানে প্রবলেম হচ্ছে কোনোভাবে এখানে লাভ হচ্ছে না। আসলে প্রবলেমটা কোথায়? এই প্রবলেমটা খুঁজে বের করার জন্য আজকে এই খামারটা ভিজিট করতেছি। সো এখান থেকে আমি একটা সিম্পল জিনিস বলে দিই। ধরেন এই মুরগিটা খামারটা কিন্তু পূর্ব পশ্চিম, এটা কিন্তু ভুল ধরা যাবে না, এই পর্যন্ত ঠিক আছে। তবে এখানে দুইটা খামারকে একসাথে করা হয়েছে। নাম্বার 1 ভুলের মধ্যে এটার মধ্যে একটু বন্ধ করে দিন। এই খামারে প্রস্থতা হয়ে গেছে প্রায় 40 ফিট, আর দৈর্ঘ্য তো আছে, সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে প্রবলেমটা। কারণ দক্ষিণ থেকে এখন বাতাস আসতেছে, 40 ফিট হওয়ার কারণে গ্যাসটা এনে ভিতরের মধ্যে ঘুরে ঘুরে থাকতেছে, যার কারণে মুরগির কোনো কারণে প্রবলেম হচ্ছে। বুঝতে পারছেন ভাই? আর এদিকে দেখো, এই যে এখান থেকে মুরগি পায়খানা করতেছে, পায়খানাটা একটু নিচে দেখাও, পায়খানাটা এখানে পড়তেছে। এই পায়খানার মধ্যে ওনারা কাঠের বুশি ইউজ করতেছে, আমাকে দেখা যায় এখানে কাঠের বুশি ইউজ করতেছে, যার কারণে মুরগির কিন্তু কোনো প্রস্রাবের রাস্তা কিন্তু আলাদা নাই। ঠিক আছে? তো এটা যখন পায়খানাটা পড়ে তখন এই যে কাঠের গুঁড়াগুলো আছে, কাঠের গুঁড়াগুলো কিন্তু পানিটা চুষে নেয়। ঠিক আছে? চুষে নিলে হয় কি, সে আস্তে আস্তে ফুলতে থাকে, তাই না? ওখান থেকে একটা গ্যাস তৈরি হয়। তো আপনারা করতেছেন কি, উপরে যা পায়খানা পড়ে ওইটা উপর থেকে তুইলা ফেলা দিতেছেন, এরকম না? তো এখন এইটাতে করতে হবে কি, এই কাঠের বুশির বদলে এখানে আপনাদের দিতে হবে, যদি এই সিস্টেমে রাখেন, এটা বালি যদি ইউজ করেন সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। কারণ বালির উপরে পায়খানাটা পড়ার সাথে সাথে পানিটা চুষে নেবে, আর উপর থেকে আপনারা পায়খানাটা নিয়ে গেলে আর বালিটা মোটামুটি ভালো একটা কন্ডিশনে থাকে। এবং যদি বালিও ভিজে যায়, বালি কিন্তু চেঞ্জ করে 2-3 রোদ খাওয়াইয়া আবার পাবেন, কিন্তু এই কাঠের বুশিটা কিন্তু একটা গ্যাস তৈরি করবে। ঠিক আছে? তারপর এখানে অত্যাধুনিক কিছু অ্যাডজাস্টেবল ফ্যান রয়েছে, যে ফ্যানগুলো ওনারা বিভিন্ন সাইডে রাখছে। এইটা ইউজ করতে হবে হচ্ছে আল্লাহর দেওয়া যে বাতাসের যে ফ্লোটা। ধরেন এখন বর্তমান সময় এটা হচ্ছে সেপ্টেম্বর 1 তারিখ নাকি না 2 তারিখ, যাই হোক, এই সেপ্টেম্বরে বাতাস কিন্তু দক্ষিণ থেকে আসে না, এইগুলো সেট করতে হবে আপনার দক্ষিণ দিক থেকে। আর যদি অ্যাডজাস্টমেন্ট হিসেবে ইউজ করে এটা উত্তর দিকে বসালে সমস্যা নেই, কিন্তু এটা তো বাতাস দিচ্ছে, তাই না? বাতাসটা দিচ্ছে, তার মানে আমরা যদি মুরগিকে বাতাস দিতে চাই কোন একটা সাইড থেকে দিতে হবে। আর যদি গ্যাসটা যদি আমরা বের করে দিতে চাই, এটা মেনলি হচ্ছে গ্যাস বের করে দেওয়ার জন্য। এটা যদি এটা সাধারণত কন্ট্রোল সাইডে ইউজ করে ওই সাইডে দিয়ে দিলে পুরোটা ব্লকটাকে এই গ্যাসটা বের করে দেয়। যেমন ওই যে ওইটা একটু দেখাবো। হ্যাঁ, এখানে হচ্ছে আছে, এই যে এখানে 2টা দেখা যাচ্ছে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে। আচ্ছা, আরও কিছু প্রবলেম এবং কি কাস্টমাইজ করা যায় এটা আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করে একটা সাজেশন দেব। আর উপরে কি স্প্রিংকলার লাগাইছেন, যে ঝর্ণা সিস্টেমে কাজ চলতেছে, এটা একটা ফ্যাক্ট। অতিরিক্ত গরমে আপনারা যতই এই সিলিং ফ্যানগুলো চালান না কেন, আপনার উপর থেকে কিন্তু গরমটা কিন্তু নিচে নামাবে। তারপরে এরকম মুরগির প্রজেক্ট যেহেতু এখানে লক্ষ টাকা ইনভেস্ট, তার জন্য কি করতে হবে ভাই, একটা জেনারেটর লাগবে। আপনাদের জেনারেটর আছে শুনছি, কিন্তু নষ্ট। আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে। ধরেন জেনারেটর আছে, ফ্যান চালাচ্ছেন, তাও কিন্তু মাঝে মধ্যে কোনো খামারে হিট স্ট্রোকে মুরগি মরে যায়। তার জন্য স্প্রিংকলার লাগাইতে হবে। আপনার এই খামারে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। কত টাকা ইনভেস্ট হয়েছে এখানে?
এখানে প্রায় ইনভেস্ট হয়ে গেছে অলরেডি 5-6 লাখ টাকার মতো খামারে ইনভেস্ট হয়েছে। খামারেই শুধু বানাইতে হচ্ছে 6 লাখ টাকা গেছে। এখানে নিপল ড্রিঙ্কার, দ্যাটস গ্রেট, সবই ভালো। এখানে ঢোকার সময় যে ফুড বারটা এটা খুবই গুড, খুব কম খামারের মধ্যে থাকে। গেট থেকে বরাবর ঢোকার সময় এখানে পটাশ মিস করছেন তাই না, এটাতে পা দিয়া আপনার এভাবে পা দিয়া পাগুলো একেবারে ভালো মতো ইয়ে করে ঢুকবে। আর জেনারেটর রেডি আছে, ওকে, তবে প্রস্ততা বেশি, ওকে। আরেকটা কাজ করতে হবে, এখানে স্প্রিংকলার বা লাগানোর ব্যবস্থা করতে হবে। আরেকটা বিষয় দেখায়, এখানে এই খামারটার সাথেই হচ্ছে মানে মাইনাস পয়েন্টগুলো বলতেছি, খামারটার সাথেই কিন্তু এখানে ফিড স্টোরেজ ওনারা এখানে সেট করছে। এখানে ফিড স্টোরেজটা খামারের সাথে দেওয়ার কারণে কি হয়েছে যে এই সাইডে আপনার এই সাইডে একদম ব্লক হয়ে গেছে গা। তার মানে কি উত্তর সাইডটা পুরোটাই ব্লক, অর্ধেক ব্লক, এদিক থেকে কোনো বাতাস যাইতে পারতেছে না, বুঝছেন। এদিকে যতই আপনারা অ্যাডজাস্টমেন্ট দেন এটা একটা প্রবলেম করবে ভাই। তাহলে এই ফিড স্টোরেজটা আপনার যে থাকার ঘর এটার সাথে কিন্তু আপনারা করতে পারতেন, ওকে।